চান রাতে এরকম মেহেদি পরে আমি যখন লাইভে আসছিলাম সবাই জিজ্ঞেস করতেছিলেন যে এত সুন্দর মেহেদি পরাই দিছে আর্টিস্ট কে। ওই দিন তো দেখাইতে পারি না, আজকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার মেহেদি পরানোর আর্টিস্ট কে, উনি হচ্ছে আমার মেহেদি আর্টিস্ট। ও হচ্ছে আয়েশা আক্তার রিপা। মেইনলি ও আমার তন্নি লাইফস্টাইলের সেলস পার্টটা দেখে, কিন্তু ও যে এত ভালো মেহেদি পরায় ওইটা আমি কিন্তু জানতাম না। ওই চান রাতে আমি যখন একদম আমাদের সব কাজকর্ম শেষ, প্রায় রাত 2টা এরকম বাজে, তখন আমাকে রিপা বলতেছে আপু এখন তো কাস্টমারের চাপ কমে গেছে, চলেন আপনাকে একটু মেহেদি দিয়ে দিই। তখন আসলে আমরা ক্লোজ করে ফেলতেছিলাম। পরে ওকে বললাম আমি তুই কি ভালো মেহেদি দিতে পারিস? ও বলে একবার হাত দেন দিয়েই দেখাই। তো আমি বললাম এখন তো মেহেদি নাই। ও বললো টাকা দেন, আমি নিচে থেকে মেহেদি নিয়ে আসতেছি। পরে আমি ওকে টাকা দিয়ে বলছি তোর জন্য আমার জন্য আরেকটা মেয়ে আছে, ওর জন্য বলছি যে তামান্নার জন্য মেহেদি নিয়ে আসিস। ও 3টা মেহেদি নিয়ে আসছে। পরেও আমার সুন্দর করে মেহেদি দেওয়া স্টার্ট করে দিছে। আমি তো অবাক যে রিপা তোর তো এটা একটা অনেক সুন্দর গুণ, এবং লাস্টে মানে আমার হাতের অবস্থা দেখে আমি খুবই খুশি যে এত সুন্দর মেহেদি তুই পরাইতে পারোস, আমি তো জানতামই না। তারপরে ও আমাকে বলতেছে আপু আমার মেহেদির একটা পেজও আছে আয়েশা মেহেদি ডিজাইন, বাট আমি এটাতে কোনো কাজই করি না, 2020 সালে খুলে রাখছি। আমি এরপরে আর কখনো মেহেদি কাউকে পরাই নাই, বাট আমি মেহেদি পরাইতে পারি। শুনে আমি খুব খুশি হয়েছি যে হ্যাঁ আমি তো চাই প্রত্যেকটা মেয়ের মানে যার যেটা গুণ আছে সে যেন সেই গুণটাই বিকশিত করার চেষ্টা করে। মানে আমার ইচ্ছা এটা যে আমি আপনাদেরকে কেন ইন্সপায়ার করি, আমি চাই প্রত্যেকটা মেয়ে যার যেটুকু গুণাবলী আছে সেইটুকু দিয়েই সে যেন তার গুণাবলীর চর্চাটা করতে পারে, এবং সেই গুণ দিয়ে সে যেন কিছু না কিছু তার জীবনে করতে পারে। আমি বললাম ভালোই তো, তুমি সেলসেও ভালো করতে পারো, আবার তুমি মেহেদিও পড়াইতে পারো, তাহলে 2টা কাজই তো তুমি কন্টিনিউ করতে পারো। তারপরে আমার মেহেদি উঠে গেছে শুকায়া। আয়সা দেখি আমার শ্বশুরও মেহেদি পড়তাছে। হ্যাঁ হ্যাঁ আমি আসমানতে পড়ছি। আমি এটা কি মানে ওরা যারেই পাইতেছে সবাইরে ধরে ধরে মেহেদি পড়াইতেছে। এই যে দেখেন তামান্না আরেকটা, ওরেও সে মেহেদি পড়াই দিছে। মানে অল্প কিছু সময়ের মধ্যে ওর সবাইরে মেহেদি পড়ায় আমি আস্তে আস্তে দেখি শেষ করে ফেলছে। বাট আমার এক হাতে পড়াই দিছে, হাতের নিচের অংশে পড়ায় নাই। এই জন্য আমিও বাসা থেকে মানে সব কাজ শেষ করে তন্নি লাইফস্টাইল একদম ক্লোজ করে আমি হাতে মেহেদি পড়তে পড়তে লিফট দিয়ে একদম মেহেদি পড়ে পড়ে যাচ্ছিলাম। আপনারা মনে করেন আমি মেহেদি পড়তে পারি না, আমিও মেহেদি পড়তে পারি। মানে আমি যখন ছোট ছিলাম আমার বাসায় লাইন লেগে যেত, 20-30 জন মেহেদি পড়াই দিতাম। পরে তো আস্তে আস্তে ব্যস্ততার জন্য আর হয় নাই। এই যে আমি মেহেদি পড়তেছিলাম তখন বাজে রাত 2:30, শেষ করে বাসায় এসে 3টার মধ্যে রেডি হয়ে আবার বেরোয় আমরা মানিকগঞ্জ চলে গেছি। এটা কিন্তু রাত 3:19 আমরা মানিকগঞ্জ রওনা দিছি তখন। আর ভোর হইলেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর। পরে এত রাত্রে মানিকগঞ্জ গিয়ে পরের দিন সকালে আমরা সবাই আবার ঈদ উদযাপন করছি। তো এইভাবে ব্যস্ততার মাঝে দিয়েই চলছে আমার ঈদের দিনগুলো। তবে আমি খুবই এনজয় করছি, এখন বরং আমি মিস করতেছি আমার সেই ব্যস্ত সময়গুলোকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।